কেমন আছেন আপনারা? আমার যারা শ্রোতা তাদেরকে আজকে একটা গল্প বলবো। সেটি হচ্ছে একটি মানুষের কতটুকু জায়গা দরকার। পৃথিবীতে বেশ কিছু লেখা রয়েছে এ নিয়ে যে মানুষের জন্য কতটুকু জায়গা প্রয়োজন। একটা গল্প মোটামুটি অনেকেই আমরা জানি, তারপরে বলছি। সেটি হচ্ছে যে একজন মানুষকে, এটা একটি যুক্তরাষ্ট্রের গল্প। একটা মানুষকে বলা হলো যে তুমি এত জায়গা জমি খুঁজো, আজকে এক কাজ করো, তোমার জায়গার প্রতি যেহেতু এতই আকর্ষণ, আমরা এই জায়গা বিক্রি করব তোমার কাছে বিনা পয়সায়। তুমি এখন থেকে হেঁটে যতদূর যেতে পারো এবং ততটুকু তোমার জায়গা, কিন্তু সন্ধ্যার মধ্যে তোমাকে ফিরে আসতে হবে। তো লোকটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে, কিছু লোক তাকে বলল যে তুমি চলো, সামনে যাও। সে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু তার চিন্তা ফিরে যেতে হবে সন্ধ্যার মধ্যে। সে যতই যায় মনে হয় আর একটু গেলে এই জায়গাটা তো আমার হবে। সে চিন্তা করলো এখন হ্যাঁ, আমাকে ফিরতেই হবে, কারণ সন্ধ্যার মধ্যে আমাকে ফিরলে এই জায়গাগুলো আমার হবে। এবং একটা নির্দিষ্ট জায়গায় সে চিহ্ন করে সে ফেরত যাওয়ার চেষ্টা করলো, এবং যাওয়ার পথে সে দেখছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। অল্পের জন্য সে পৌঁছতে পারলো না। যারা পাহাড়ে দাঁড়িয়ে ছিল তারা বলছিল আসো, তাড়াতাড়ি আসো, কিন্তু একটুর জন্য সে পৌঁছতে পারলো না। তার মৃত্যু হলো। কারণ হচ্ছে সে এতটাই জোরে দৌড়াচ্ছিল যে সে আর নিজের শরীরে কুলাচ্ছিল না। এবং তাকে কবর দেওয়া হলো। তার যে মানুষের যে আয়তন বলা হয় 3.5 হাত বা যাই হোক, এবং তার বরাদ্দকৃত জায়গা ওইটুকু, অর্থাৎ কবরের যে জায়গাটা। আমরা সম্পদের পিছনে যে ছুটি, এটা আমরা সম্পদের পিছনে যাতে না ছুটি, তার জন্য এই ধরনের একটা গল্প বলা হয়েছিল। এবং আমাদের ধর্মীয় নেতারাও কিন্তু এই ধরনের কথা বলেন যে মানুষের জন্য আসলে কতটুকু সম্পদ দরকার। এই কথার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি, আসলে সম্পদ যতই থাকুক আমাদের, পৃথিবী থেকে চলে যেতে হবে একা এবং শূন্য হাতে। কথাটি অত্যন্ত বাস্তব। কিন্তু এই বাস্তবের আরেকটি বাস্তব রয়েছে, অর্থাৎ এই বাস্তবের পিঠে আরেকটি বাস্তব রয়েছে। সেটি হচ্ছে যাদের সম্পদ নেই, যাদের হাতে ক্ষমতা নেই, যাদের হাতে অর্থ নেই, তারা কিন্তু তার আপনজনদেরকে ভালো রাখতে পারেন না। মানুষের মৃত্যুর পরেও তার আপনজনদের জন্য কিন্তু দায় রয়েছে। অর্থাৎ আপনি পৃথিবী থেকে চলে যাবেন ঠিকই, কিন্তু আপনি যাদেরকে রেখে গেলেন তাদের প্রতিও কিন্তু আপনার একটা দায়িত্ব রয়েছে। তাই ঢালাও ভাবে বললে হবে না যে আপনার জন্য কতটুকু সম্পদ দরকার। এই ধরনের গল্পের মাধ্যমে আমরা আসলে সমাজকে একটা লিসেন দিতে চাই যে সম্পদ আপনার সাথে যাবে না। সম্পদের জন্য অস্থির হয়ে লাভ নাই। এই কথাটি আমরা সবাই জানলেও ওই বাস্তবতা আমাদের জানতে হবে যে মৃত্যুর সময়ও কিন্তু অর্থ লাগে। আপনার যারা দাফন কাফন করবে, আপনার অর্থাৎ ফিউনারাল যারা করবে, তাদের হাতে অর্থ দরকার রয়েছে। আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা ভালো জীবন দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু অস্থির হওয়া যাবে না এবং এর জন্য ক্রেজি হওয়া যাবে না। আপনি সম্পদের জন্য আপনার আয়ুকে, অর্থাৎ আপনি যতদিন স্বাভাবিকভাবে বাঁচতেন, সেটাকে বিঘ্ন করা যাবে না। অর্থাৎ আপনি সম্পদ করতে করতে আপনি নিজের শরীর, নিজের শিক্ষা, নিজের উন্নতি, নিজের আধ্যাত্মিক কাজ, নিজের শারীরিক কাজ, এগুলোকে আপনি অবহেলা করতে পারেন না। তাই দুটোকেই খেয়াল রাখতে হবে। এই যে ব্যালেন্স করার নামই হচ্ছে জীবন। অর্থাৎ আপনাকে সমভাবে কাজ করতে হবে, অর্থাৎ ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে হবে। আপনাকে সম্পদের পিছনে ছুটতে হবে, এবং সম্পদের পিছনে ছুটতে গিয়ে আপনি যত আপনার আত্মিক, আপনার
শরীর এবং মনের যাতে ক্ষতি না হয়। মনের ক্ষতি হচ্ছে আপনি এত বেশি অস্থির থাকলেন যে আপনার আয়ু বা জীবনের যে স্প্যান রয়েছে সেটি যাতে ছোট না হয়ে যায়। আপনি অর্থের পিছনে ছুটতে, ছুটতে আপনি সামাজিকভাবে যাতে হেয় প্রতিপন্ন না হন। কিভাবে চললে আপনি সুস্থভাবে সম্পদ অর্জন করতে পারবেন সেটি নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। আগামী অনুষ্ঠানে সেটি নিয়ে আমি কথা বলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।